বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল কি? খুব সুন্দর প্রশ্ন। আপনি খাঁটি ইমানদার হতে হবে, সহিহ আকীদা থাকতে হবে, হালাল রুজি কামাই করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর একটা দরুদ শরীফ পড়বেন মাগরিব থেকে এশা পর্যন্ত। বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা। মাগরিব থেকে এশা পর্যন্ত যদি পড়েন, পবিত্র বিছানায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন। আল্লাহ যদি সোনার কপাল রাখেন, স্বপ্নে আল্লাহর হাবিবের দিদার নসিব হতে পারে। স্ত্রী মারা গেলে স্বামীর কতদিন পর বিয়ে করতে পারবে? স্বামী 7 দিনের দিকে বিয়ে করতে পারবে, সমস্যা নেই। স্ত্রী পারবে না, তাকে ইহদাত ইদ্দত পালন করতে হবে, ঠিক না? কিন্তু স্বামী পারবে, শোক কেটে গেলেই বিয়ে করতে পারবে, সমস্যা নাই। কিন্তু এটা একটা অমানবিক দেখা যায় না? মৃত ব্যক্তিকে স্বপ্নে ভালো আছে দেখলে সে ভালো অবস্থায় আছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, হাদিস শরীফে আছে, কেউ যদি কোনো মুসলমানকে দেখে, মুমিনকে সাদা কাপড়ে স্বপ্নে, তো বুঝতে হবে আখিরাতে সে ভালো আছে। আর যদি দেখে লাল কাপড়ে, তো বুঝতে হবে সে কঠিন আযাবে আছে। কারো স্বপ্ন শুনে খারাপ মন্তব্য করলে নাকি সেটাই হয়। দেখুন, হাদিস শরীফে এসেছে স্বপ্ন দেখার পর এটা আকাশ ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাবির দিলে, স্বপ্নের ব্যাখ্যা দিলে সেটা হয়, এটাই আল্লাহর হুকুম। ভালো ব্যাখ্যা দিলে ভালো হয়, খারাপ ব্যাখ্যা দিলে খারাপ হয়। এই জন্য যার তার কাছে স্বপ্ন বলতে নাই। স্বপ্ন দেখলে কোন আলেম ওলামা বুজুর্গ লোকের কাছে জিজ্ঞেস করবেন। মহিলাদের তালিম করা কি জায়েজ? মহিলারা এক এলাকা থেকে তালিম করতে আরেক এলাকায় যাবে না, এটা চলবে না। তাদের তো মসজিদে জামাতে যাওয়াই নিষেধ। অতএব তালিম তো নফল কাজ, আর এটা পুরুষের দায়িত্ব। মহিলা এলাকা ছেড়ে আরেক এলাকায় যাবে না। তবে কোন এলাকায় যদি কোনো মহিলা ভালো জানাশোনা, তার বাড়িতে যদি অন্য মহিলারা বসে তালিম নেয়, তাতে কোনো সমস্যা নেই। স্বামীর নাম ধরে ডাকা কি হারাম? না, হারাম না, না জায়েজ না, ছোটখাটো মাকরুহ। ছোটখাটো মাকরুহ। তবে নাম ধরে ডাকাটা কি উচিত? আপনার মা বোনদের বলছে উচিত। আরে কিছু না পারেন, বাচ্চা থাকে তখন গেদুর বাপ কই তুমি। শবে মেরাজের রাতে মাহফিল করলে কি বেদাত হবে? দেখুন, লাইলাতুল মেরাজের রাতে নির্ধারিত কোনো নামাজ নাই, আমল নাই। কিন্তু আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত ছিল। তিনি ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে আল্লাহকে চর্ম চোখে দেখেছেন। মেরাজের রাতে আল্লাহ তার হাবিবের উপর উম্মতকে ফরজ করার জন্য ৫ ওয়াক্ত নামাজের হুকুম করেছেন। সেই মেরাজের রাতের কথা স্মরণ করে যদি মাহফিল করা হয়, ইবাদত বন্দেগী করা হয়, কোন অবস্থায় তা বেদাত হবে না, সম্পূর্ণ মুস্তাহাব উত্তম আমল বলে গণ্য হবে। কিন্তু নির্ধারিত নামাজ এটা করার সুযোগ নাই। পবিত্র মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, অবশ্যই। সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ইমাম নববীর ফতোয়া মোল্লা আলী কারি মেশকাতে সরা মেরকাতে উল্লেখ করছেন, অগ্রহণযোগ্য মতে ফতোয়া দেওয়া হারাম। আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। কিতাবে কোন একটা মত আছে, যদি এটা রাজিহ না হয়, ওই মতে ফতোয়া দেওয়া কি হারাম। গ্রহণযোগ্য মতে ফতোয়া দিতে হবে। সমস্ত উম্মতের ইজমা গ্রহণযোগ্য মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। যা মিশকাতের শরাবের কাতে মোল্লা আলী কারি ফতোয়া হিসেবে উল্লেখ করেছেন। والراجح أن الحاصل أن محمدا والحاصل أن الراجح أن محمدا صلى الله عليه وسلم رأى ربه ليلة المعراج
বিআইনাই রাসি, সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ফাওকাস সামাওয়াতিস সাবঈন আরশুল্লাহিল আযীমে যে ওনার কপালের চোখ দিয়ে আল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ, এটাই ফতোয়া। কথা বুঝতে পারছেন? ওই টেলিভিশনের মৌলবীদের ফতোয়ায় বিভ্রান্ত হইবেন না। এক এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলে, ইবাদত না করলেও বিড়িতে সুক্তান দিল তাদের দলের মার্কার বিনিময়ের পেছনে সব মাফ হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই এমপি জিন্দিক হয়ে গেছে, তার তওবা করানো দরকার, নতুবা তার ভোট দেওয়াই কারো জায়েজ হবে না। এজন্য নাম নেই, এই ধরনের কথা বলার দরকার নেই। ভোট না স্লিপ টান না, এরকম স্লিপ টান দিয়ে ইমান নষ্ট হয়ে যাবে। রাজনীতির ক্ষেত্রে একটা লিমিট রাখা দরকার। গণতন্ত্র চর্চাই তো শরীয়ত সমর্থন করে না, তো সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কাউকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা বলাও তো একটা জঘন্য কুফরি কথা। এটাই তো চলে না। ইসলাম তো দিয়েছে খেলাফত। হ্যাঁ, আমরা চাই খেলাফত প্রতিষ্ঠার আগে সংসদ খালি না থাকে, ইসলামের পক্ষে কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক লোক যায়, কিন্তু সেটা হচ্ছে ওজন। সেটা কি? সেই বিষয়টাকে জিহাদ মনে করা, ইবাদত মনে করা, বা ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া, এইরকম লাগামহীন বক্তব্য দেওয়া যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমার বয়স হলো 21 আর মেয়ের বয়স হলো 15। আমার বিবাহের 1 মাস পরে তার মা এসে তাকে নিয়ে যায় আর বলে আমাকে নাকি বিবাহের হয় নাই, মেয়ের বয়স নাকি কম বলে, দেখে বিবাহ হয় নাই, কিন্তু ইসলাম সেটাকে কি বলে? দেখুন, ছেলেরা 15 বছরে বালেগ হয় আর মেয়েরা 9 বছর থেকেই তাদের বালেগ হওয়ার বয়স শুরু হয়। অথবা যে মেয়েটার বয়স 15 সে বালেগা। বালেগ ও বালেগা পিতামাতার অনুমতি ছাড়াও যদি বিয়ে করে, সেই বিয়ে জায়েজ বলেই গণ্য হয়। কিন্তু অনুমতি না নেওয়ার কারণে আদবের খেলাফ হবে, সেটা ভিন্ন বিষয়। এখন গার্ডিয়ানের উচিত হবে না ওই ছেলে থেকে মেয়েকে সরিয়ে নেওয়া। আমাদের মাকসুদ সাহেব একেবারে মুনাজাত পর্যন্ত বসলো, আল্লাহ তাকে আজরুল আজিম দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।